গাইস, অনেক সময় আমাদের এরকম ছোটোখাটো বোর্ড কানেকশন করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা কানেকশন করতে জানি না। তো আজকে ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে এই বোর্ডগুলো কানেকশন করা শিখিয়ে দিব। তো আপনি যদি এই কানেকশনটি দেখেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে কাজটি করে নিতে পারবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকে বলতে পারে আমার এই বোর্ডটি কানেকশন করার প্রয়োজন নেই। তো আমি তাদেরকে বলবো, আপনি যদি এই বোর্ডটি কানেকশন করা দেখেন, আপনি অন্যান্য বোর্ড কীভাবে কানেকশন করতে হয় তার একটি ধারণা পেয়ে যাবেন। তো অন্য থাকবে কাজটি আপনারা দেখবেন এবং কি শিখবেন। তো গাইস, এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি সুইচ আছে আর একটি 2 পিন সকেট। তো এখানে বলে রাখি, 2 পিন সকেটটি ডাইরেক্ট থাকবে, অর্থাৎ কোনো সুইচের সাথে এই 2 পিন সকেটের সংযোগ থাকবে না। আর দুটি সুইচ দ্বারাই আমরা দুটি লাইট অন অফ করব। তো আপনি যদি চান একটি লাইট জ্বালাবেন আর 2 পিন সকেটটি একটি সুইচ দ্বারা অন অফ করবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিও ও নিয়ে তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচগুলো আমার বাম পাশে বসিয়েছি আর 2 পিন সকেটটি ডান পাশে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নিতে পারেন, এতে কানেকশনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তো সর্বপ্রথম আমরা ওয়্যারিং করার শুরুতে বোর্ডটি এভাবে সোজা করে ধরে নিব। এটি হচ্ছে বোর্ডের নিচের দিক আর এটি হচ্ছে উপরের দিক। তারপরটি আমরা এভাবে উল্টো করে নিব। তো এতে কি হবে, বোর্ডটি সোজা থাকার ফলে কানেকশনের মধ্যে কোনো ভুল হবে না। এখানে ওয়্যারিং করার জন্য সর্বপ্রথম আমরা বোর্ডের মেন লাইনটি নিয়ে আনবো। তো এই লাইনের মাধ্যমে আমরা এই বোর্ডের মধ্যে 220 ভোল্ট কারেন্ট সাপ্লাই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন, একটি লাল একটি কালো। তো ইলেকট্রিক কাজের ক্ষেত্রে আমরা লাল কালারের তারগুলোকে ফেজ লাইন বলি আর কালো কালারের তারগুলোকে নিউট্রাল বলি। এখানে ফেজ লাইনের মধ্যে সবসময় কারেন্ট থাকবে আর নিউট্রাল যেটি আছে এটির মধ্যে কারেন্ট থাকে না। তো আমরা এই দুটি লাইন কোথায় কানেকশন করব? তো 2 পিন সকেটের দুই প্রান্তে আমরা এই দুটি লাইন কানেকশন দিয়ে দিব। ফেজ লাইনটি নিচে টার্মিনাল কানেকশন দিব আর নিউট্রাল লাইনটি আমরা উপর টার্মিনালে কানেকশন দিব। তো গাইস, আমি সকেটের উপর টার্মিনালে নিউট্রাল লাইনটি কানেকশন দিয়ে দিছি। তো এখন নিচে টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন করব। ফেজ লাইনটি শুধু সকেটের নিচে টার্মিনালে কানেকশন হবে না, বরং এখানে যে দুটি সুইচ আছে সুইচের নিচে টার্মিনালও কানেকশন দিতে হবে। তো এর জন্য আমরা কিছু তারের টুকরো নিয়ে নিব। এই তারগুলোর মাধ্যমে আমরা এই সকেট থেকে বাকি যে সুইচগুলো আছে সুইচের নিচে টার্মিনালেও লাইনটি কানেকশন দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশনটি করি। তো গাইস, আপনারা যদি ওয়্যারিংটি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন আমি 2 পিন সকেটের উপর টার্মিনালে নিউট্রাল লাইনটি কানেকশন দিয়েছি আর নিচের টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন দিয়েছি। তো সকেটের নিচে টার্মিনাল থেকে সুইচগুলোর নিচে টার্মিনালেও এই লাইনটি চলে যাবে। তো আমি এরকম ছোটো তার দিয়ে কানেকশন দিয়েছি, আপনারা চাইলে একটি তামার তার দিয়েও কানেকশনটি দিতে পারেন। তো এভাবে কানেকশন দেওয়ার সুবিধা হচ্ছে, পরবর্তীতে যদি আপনার এই বোর্ডের মধ্যে কোনো একটি সুইচ বা সকেট নষ্ট হয়ে যায়, আপনি সেটি খুব সহজে পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনি একটি তামার তার মাধ্যমে কানেকশনটি করে ফেলেন, তাহলে ওই সকেট বা সুইচ পরিবর্তন করার সময় তারটি আপনাকে কেটে ফেলতে হবে। তো ওই সময় অনেক ঝামেলা হয়ে যায়, এই জন্য এইভাবে কানেকশন করা। তো আমি আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো গাইস, এই লাইটগুলো আমরা এখানে কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন লাইটের মধ্যে দুটি করে 4টি লাইন আছে, দুটি লাল আর দুটি কালো। তো আমরা সর্বপ্রথম কালোগুলো নিয়ে নিব আর এখানে কালোগুলো হচ্ছে নিউট্রাল লাইন। তো আমরা এই দুটি লাইন একটাকে অন্যটার সাথে এভাবে পেঁচিয়ে নিব। তো এই লাইনটি আমরা সকেটের উপর যে লাইনটি আছে এটির মধ্যে কানেকশন দিয়ে দিব। যেহেতু এটি নিউট্রাল লাইন, এটির মধ্যে আমরা এই লাইটের নিউট্রালগুলো একসাথে কানেকশন দিয়ে দিব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটের নিউট্রালগুলো মেন যে নিউট্রাল আছে ওই নিউট্রাল মধ্যে কানেকশন দিয়ে দিছি। যখন এখানে আমি লাইন দিয়ে দিব, তখন এই লাইটগুলো এখান থেকে নিউট্রালটা পাবে। তো ফেজগুলো আমরা সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো গাইস, আমি লাইটের ফেজগুলো 2 সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন দিয়েছি। নিচের টার্মিনালগুলোতে ফেজ কানেকশন করা আছে। যখন সুইচটি অন করব, তখন ফেজ লাইনটি উপর টার্মিনালে যাবে আর এখান থেকে লাইটের মধ্যে চলে যাবে। আর নিউট্রাল লাইন ডাইরেক্ট কানেকশন করা আছে। এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব। তো গাইস, আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। এখন যদি সুইচগুলো আমরা অন করি, দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে। দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে। 2 পিন সকেটের মধ্যে সবসময় কারেন্ট থাকবে। তো আপনারা যদি চান 2 পিন সকেটটি আমি সুইচ দ্বারা অন অফ করব, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।